ডিমের বাজারে স্থিতিশীল রাখতে সাময়িকভাবে সীমিত সময়ের জন্য 4.5 কোটি পিস ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মঙ্গলবার 8 অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাজারে অস্থিরতা নিয়ন্ত্রণে আনতে 60টি প্রতিষ্ঠানকে 4,50,00,000 পিস ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আদেশে বলা হয়, প্রাণিজ সম্পদ অধিদপ্তরের তথ্য মতে দেশে প্রতিদিন প্রায় 5 কোটি পিস ডিমের চাহিদা রয়েছে। বর্তমানে ডিমের বাজার পরিস্থিতি বিবেচনায় ও বাজার দর স্থিতিশীল রাখার লক্ষ্যে সাময়িক সীমিত সময়ের জন্য নিম্ন বর্ণিত প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে ডিম আমদানির অনুমতি দেওয়া হয়। এই আমদানির অনুমতি মেয়াদ আগামী 31 ডিসেম্বর 2024 পর্যন্ত বজায় থাকবে। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। আমদানিকারক প্রতিষ্ঠানগুলো ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ি মেসার্স মিম এন্টারপ্রাইজ 1 কোটি পিস, যশোর চৌরাস্তা মোড়ের মেসার্স তাওসিন ট্রেডার্সকে 1 কোটি পিস এবং সাতক্ষীরার লাপসা এলাকায় মেসার্স সুমন ট্রেডার্সকে 20 লাখ পিস এবং রংপুরের ভোগী এলাকায় আলিফ ট্রেডার্সকে 30 লাখ পিস ডিম আমদানির অনুমতি দেওয়া হয়। এছাড়া রাজধানীর মতিঝিল বাণিজ্যিক এলাকা হিমালয়কে 1 কোটি পিস, শান্তিনগরের মেসার্স প্রাইম কেয়ার বাংলাদেশকে 50 লাখ পিস এবং তেজকুনিয়া পাড়ার মেসার্স জামান ট্রেডার্সকে 50 লাখ পিস ডিম আমদানির অনুমতি দেওয়া হলো। অন্যদিকে আমদানির জন্য প্রতিষ্ঠানগুলোকে মানতে হবে বিশেষ কিছু শর্ত। দ্য ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিমাল হেলথের গাইডলাইন অনুযায়ী বার্ড ফ্লু মুক্ত জোনিং বা কম্পার্টমেন্টালাইজেশন সপক্ষে রপ্তানিকারক দেশের কম্পোনেন্ট অথরিটি কর্তৃক জোনিং বা কম্পার্টমেন্টালাইজেশন সার্টিফিকেট বা ঘোষণা দাখিল করতে হবে। আমদানিকৃত ডিমের প্রতিটি চালানের জন্য রপ্তানিকারক দেশের সরকার কর্তৃক নির্ধারিত বা ক্ষমতাপ্রাপ্ত উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু ভাইরাস ও ক্ষতিকর ব্যাকটেরিয়া মুক্ত মর্মে সনদ দাখিল করতে হবে। সরকার কর্তৃক নির্ধারিত শুল্ক, কর প্রতিরোধ ও অন্যান্য বিধিবিধান পালন করতে হবে। আমদানির অনুমতি মেয়াদ আগামী 31 ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।